পেটু কাপলের আম্মুর স্টাইলের মাংস রান্না করবো আজকে। আগে তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইটা অবশ্য তেল তেল হতে হবে, একদম পোড়া পোড়া করে নিছি। তারপরে গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংসটা ধুয়ে এটা চালনার মধ্যে পানিটা ঝরাই নিছি। তারপরে তেলে দেওয়ার পরে যেরকম পানি ছাড়বে, পানি ছেড়ে দিলে পানিটা শুকাইতে হবে। শুকাই তেল বের হবে যখন, এই যে মাংসটা এরকম ভাজা ভাজা হবে, তখন হয়েছে এটার মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিছি। পেটু কাপলের আম্মু দিছিল আস্ত 4টা টমেটো, আমি দিছি টমেটো পেস্ট, টমেটো আস্ত ছিল না। তারপর দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে এখন ভাজা ভাজা করবো, আরও ভাজতে হবে। অ্যাকচুয়ালি মাংসের টেস্টটাই লাগে ভাজার কারণে, অনেক ভাজা ভাজা করে উনি, অনেক ভাজে মাংসটারে। তারপর দিয়ে দিলাম আদা রসুন। রসুন আদা আলাদা দিছিল উনি, আমি দিছি একসঙ্গে আদা রসুন। ওই যে কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, ব্রাউন কালার হয়েছে, অনেক ভাজতে হয়। তারপরে দিয়ে দিছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করতে হবে, নাড়তে হবে। কোনো মশলা দেয় নাই। এই মাংসের টেস্ট আমি যা বুঝলাম, ভাজার জন্য অনেক টেস্ট লাগছে। তারপরে পানি দিয়ে আরও একটু সিদ্ধ করতে হবে। গরম পানি দিয়েছিলাম, গরম পানি দিয়ে সিদ্ধ করে ঢেকে সিদ্ধ করছিলাম। সিদ্ধ করে পানিটা কমার পর তারপর দিয়ে দিলাম হয়েছে রসুন কোয়া, তারপর দিলাম আদা কুচি, দিয়ে নাড়াচাড়া করতেছি। তারপর দিয়ে দেব হয়েছে গোলমরিচ গুঁড়া। তারপর নাড়াচাড়া করতেছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, বড় বড় করে কেটে পেঁয়াজ দিলাম। উনি এরকম করে দিছিল, আমিও দিলাম। তারপর দিলাম কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে, তারপর এটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। মাংসের টেস্টটা আমি যা পাইলাম, এটা ভাজার কারণে টেস্টটা হয়েছে, অনেক স্বাদ লাগছে। বেশি ভাজা ভাজা হয়েছিল, রসুন আস্ত ছিল, এই জন্য ভালো লাগছে। রুটিতে খাইছি, খুব সফট হয়েছে মাংসটা।